বাবা, এখানে কত কুয়াশা! কি বাপরে বাপ! বুঝছো অবস্থাটা? সাদা, একদম সাদা হয়ে আছে। আসলে ফাঁকা মাঠ না। ঘুম থেকে ঘুমটা হলো আজকে ভালো মতন ট্রেনে, অনেক দিন পর না। আগে আমরা ভদ্রেশ্বরে থাকতে প্রায়ই আসতাম, 1 মাস পর পরই বাড়িতে চলে আসতাম। এখন কতদিন পর পর আসি। রায়গঞ্জ চলে আসলাম। রায়গঞ্জ। হুম। গুড মর্নিং। আজকে ট্রেন থেকে আমাদের ব্লগটা স্টার্ট করছি। এই সবেমাত্র রায়গঞ্জে ঢুকলো। আমাদের বাড়ি হচ্ছে কালিয়াগঞ্জ। এইবার রায়গঞ্জ থেকে আমাদের বাড়ি মোটামুটি 20 মিনিটের রাস্তা। পৌঁছাই। আর কালকে ট্রেনিং ব্লগটা স্কিপ করে দিয়েছিলাম, আজকে ট্রেন থেকে আবার শুরু করলাম ব্লগটা। আর এরা কি বলবো না, আমার তো মনটা খুব ভেঙে গেছে। এরা হচ্ছে মা বেটা মিলে আমার মানে 1 মাস ধরে তৈরি করা প্ল্যানটাকে পুরো চপাট করে দিয়ে দিয়েছে আজকে। যাই হোক, কালিয়াগঞ্জে নেমে বাড়ির দিকে যাবো। তো এবার কালিয়াগঞ্জ ট্যুরটা করাবো। ট্যুরটা আমি করাবো না, আমি তো বেশি একটা বাড়ি থেকে বেরোই না। ওই ওই তো বেরোয়, সকাল বিকাল বেরোতে থাকে। তো ওই দেখাবে কালিয়াগঞ্জটা ঘুরে ঘুরে, কালিয়াগঞ্জে কী কী আছে। আমি ঘরটা কভার করে নেব, কিন্তু ও পুরো কালিয়াগঞ্জটা দেখাবে। কি দেখাবে? তো ট্রেন ছেড়ে দিয়েছি, দেখাবে তো কালিয়াগঞ্জ। দেখ। দেখি না, দেখাতে হবেই। কালিয়াগঞ্জ কোন দিকে যাবো না, কোন দিকে? আজকে উল্টো দিকের প্ল্যাটফর্মটাতে নামিয়েছে, এই দিকটাতে নামিয়ে দিয়েছে। ওই দিকটাতে মেন যে স্টেশনটা, ওই পার্টটাতে। আজকে আমাদের উল্টো দিকে কি জানি হঠাৎ করে। টোটো করে বাড়িতে যাচ্ছি এখন। দেওয়ারি পাড়াতে যাবো নাকি গো আমরা? না 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 না, আমরা এদিক দিয়ে এই না ওই দিক দিয়ে না, এই সুইট সঙ্গ ভবন এই যে হয়ে কি নাম ভুলে গেছি। মহেন্দ্র অনেক চেঞ্জ হয়ে গেছে না, অনেক নতুন না নতুন হয়েছে। দেখো তুমি, ঘরগুলো চেঞ্জ হয়ে গেছে, পুরো চেঞ্জ হয়ে গেছে। বেরোবো না তাই দেখো না। হ্যাঁ সত্যি। আমি অর্ধেক রাস্তা চিনি না, আমি পুরো হারিয়ে যাবো। আমি কাল আসতে বেরোনো হয় না আমার। এ আজকে পুরো ডন, একে আর কে পায়? আজকে থেকে আর বাড়িতে পাত্তাই থাকবে না তোমার। এক্সরেটা করিও আজকে। এক সাইড হয়ে শুতে হয়েছে, আমার তো মাথা ব্যথা করছে। ওই ব্যাগগুলো মাথার ওই দিকটাতে ছিল দেখে আমার প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা হচ্ছে আজকে। ওইদিকে নাট মন্দির চলে গেল, এই দিকটাতে তোমাদের নাট মন্দিরটা দেখাবে একদিন, দেখিয়ে দিও তো। আমাদের এই কালিয়াগঞ্জে না কালী পুজো দারুণ হয়। কালী পুজো ভীষণ ভালো হয় এখানে কালিয়াগঞ্জে, অনেক বড় করে হয়। সোজা এই যে বাড়ি চলে এসেছে, ব্যাস এখানে।
পাওনাই দই ওখান থেকে নিয়ে এসছে। তো তোমরা যে প্ল্যানটাকে ফ্লপ করে দিলা। ওই ফ্লপ হবেই, তোমরা হঠাৎ করে বলবা, হঠাৎ করে ফট করে এই জিনিসটা হবে, হবে না। ওইটা বেশি ভালো লাগতো কিনা বলো? খারাপ লাগে কেন বলতো? হ্যাঁ ওই কিনা নাকি বইমেলা থেকে গেছে, ও যে বললো যে ও এখন আর পড়ে না। এখন এগুলো পড়বে ও। সুন্দর না বইগুলো? এটা মানে শুশনির শাক। মা এটা কি শুশনির শাক? না না, এই কিসের শাক? ফুল হচ্ছে তো সুন্দর। এটা কি হাজারি গোলাপ? এই যে এই যে আস্তে আস্তে কষ যাতে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ কষ যাতে জামায় না পড়ে। আরে ওই ওই যেখানে ভেঙে গেছে সেখানে কাট, তাহলে তো হয়। আস্তে 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 নিচে রাখ, নিচে রাখ, নিচে রাখো, নিচে নিচে রাখ, নিচে রাখো। জায়গাটা কাটে দে। এই জায়গাটা কেটে দাও, এই জায়গাটা কেটে দাও। হুম এটাতে হবে? এটাতে হবে না আর একটা লাগবে? এটাতে হবে? কি গো মা, হয়ে যাবে? আরেকটা নিব নাকি? আরেকটা নিয়ে কি করবা? এতগুলো পাতা ওখান থেকে তো ইয়ে করে নেবে না। ছোট 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 হ্যাঁ তাহলে লাভ হয়ে যাবে। ধুয়ে নাও। এক হাত মা। কলা পাতা কাটা কমপ্লিট। চলো এবার উপরে যাই। এটা হচ্ছে মায়ের বাগান, পরে এক সময় ট্যুর করাবো মায়ের বাগানে। আমাদের আবার পিছন দিকেও জায়গা আছে, ওইটাও একবারে দেখাবো। এটা আলাদা হবে। ক্ষীর দই, হুম ক্ষীর এই গঙ্গারামপুরের দইয়ের মতো। এই দেখো, হ্যাঁ লাল দইয়ের মতো তাই না? টেস্ট থাকে। গঙ্গারামপুরের দই নাম করা দই। ইয়ের ওই যে কি জায়গাটার নাম, নয়াবাজার। নয়া বাজারের। যখন লাগবে তখন তোকে বলতে হবে না, নিয়ে নিবো। বেদানা দিদি 1 কিলো। হ্যাঁ, কুটুম বেদানা খায় না। সব খাবে, রাখলে পরে খাবে না মানে একটা করে ফাটাই খাবে। আর তুই বলে আমাকে দেখলাম তো পিছন দিকে। হ্যাঁ ওইটা ভাপা। ছিঁড়ে দিই, হ্যাঁ ফ্লেভারটা বেশি হয়ে যাবে। ওটা কি? এটা লেবু পাতা। এবার ভাজ কি করবো না। বোনের বিটা হয়ে গেছে?
এই যে তানিয়া কয় বিয়ে? বিয়ে? এই বিয়ে বাড়িতে যে এতগুলো করে কিভাবে করে? কতগুলো লোক বসে? এবারই এরকম ধরনের ব্যাপারটা। ওদের প্র্যাকটিসও হয়ে আছে। ছোট হয়ে গেছে এদিকে। রেডি আমাদের পাতুরি। এবার পাতুরি- এটাকে ভাজতে হবে। আমরা ভাবছিলাম যে মাকে সারপ্রাইজ দিব এসে, মা উল্টে আমাদেরকে সারপ্রাইজ দিল, নতুন একটা কিনেছে, বেশ সুন্দর। এইভাবে এটা বন্ধ হয়, আবার এটাকে ইয়ে করলাম হয়, আবার এটাকে করে দিলে হয়ে যাবে। হচ্ছে না কেন এখন? এই যে এটা উল্টা করে দেবো তো এটা আগে। এবার নিতে হবে কিন্তু তেলটা 4 থেকে। তিনটা করে ভাজো। আশা করি ভালোই হবে। পাতাটা পুরো পড়বে, মাছটা তো হবে না। কি গো, তোমার কেমন লাগলো আমরা যে হঠাৎ করে আসলাম? দারুণ দারুণ দারুণ। কিন্তু তোমরা মায়ের বেটায় শেষ মুহূর্তে প্ল্যানটা ফ্লপ করে দিলা। মাকে কি ছেলে না করে থাকতে পারে? মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ভেটকি মাছের পাতুরি। এবার গরম গরম খেয়ে দেখবো, ফার্স্ট টাইম করা হলো এটা, খেয়ে দেখলেই বোঝা যাবে যে কেমন টেস্ট হয়েছে। আজকে লাঞ্চে শাক, কি বাবা এটা, বেগুনের কালিয়া আর মাছের চচ্চড়ি। মাছের চচ্চড়ি আছে। মাছের চচ্চড়ি খাচ্ছে, ও বেগুন খায় না। আর এদিকে ভেটকি মাছের পাতুরি, বাস। দাদা দাঁড়া মিঠি, গরম গরম। দেখতে তো ভালোই লাগছে। লঙ্কাটা বই আচ্ছা এই তো, এই যে 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 লঙ্কা, এটার মধ্যে রাখো। আজকে আমাদের তুলাই পান্ডি চালের ভাত, আর এই যে পাতুরি, লেবু পাতা, লঙ্কা। লঙ্কাটা যে কম হয়ে গেছে। ভালো তো, একটু সামান্য লবণ হলে ভালো তো। রান্নায় ভুল ত্রুটি হয়, এটা নিজেদেরকে ম্যানেজ করে নিতে। হ্যাঁ, এটা লবণ দিয়ে খেলে ঠিক আছে, সামান্য একটু, বেশি না। যাদের হাই প্রেশার তাদের লবণ না খাওয়াই ভালো। হ্যাঁ, না এটুকুটা চলবে। ওই করেই জানো। দারুণ। দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই
শুয়ে গেছি, এত ক্লান্ত ছিলাম যে মানে রাত্রবেলা কালকে ঠিকঠাক করে ঘুম হয়নি। এবার খাওয়া দাওয়া করে মা চা করে দিল, চাটা খেলাম, এখন একটু ফ্রেশ লাগছে। আর এখন ও যাবে হচ্ছে দিদার বাড়িতে মামা আর মামির জন্য ভেটকির পাতুরিটা এখন আমরা করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, তো এখন ওটাকে ফ্রাই করে দিব। ও যাবে, মামার বাড়ি তো পাশেই, এবার দিদার বাড়ি ওইখানেই হচ্ছে দুজন আছে, ওরা আর বাদ বাকি সবাই বাইরে চলে গেছে, তো মামা আর মামির জন্যই করে পাঠানো হবে। এখন এই দুটো করছে, আর আমাদের যে খাবারগুলো আছে ওগুলো রাত্রে খাওয়ার আগে করে নেবো। তো এইগুলো করি, আর বাবা মা ওই ঘরে টিভি দেখছে। আমাদের ডিনারের প্রিপারেশন চলছে, এদিকে হচ্ছে ভাত, এদিকে আমাদের যে ভেটকি মাছগুলো আছে ওগুলো ফ্রাই হচ্ছে। এরপর খাওয়া দাওয়া করে বাস ঘুম। একটা দিন চলে গেল বাড়িতে এসে, এরপরে দিনগুলো চলে যাবে। আর হচ্ছে আজকে আর বেশি বড় করবো না ব্লগটা, কারণ আজকে আসা হয়েছে আর মানে ওর আমার দুজনেরই শরীরটা ভীষণ ক্লান্ত। তো তাহলে আজকের মতন ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। গুড নাইট, টাটা, টেক কেয়ার, বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে চলো কালকে আবার আরেকটা নতুন ব্লগে দেখা হচ্ছে। আর পুরো বাড়ির আর ট্যুর করাবো, তোমাদেরকে দেখাবো ট্যুর করিয়ে। তারপরে বাবা মার সাথে পরিচয় করাবো। আজকে পরিচয় করানোর টাইম পাইনি, আজকে সবাই ব্যস্ত, মানে অনেকদিন পর আসলাম। এবার গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, এগুলো করেই টাইম চলে যাচ্ছে। তো কালকে পরিচয় করাবো বাবা মাকে। তাহলে বলো এবার তুমি কিছু, বাড়িতে এসে এতদিন পর আসলে তুমি তো কিছু বলো। তো বাড়িতে এসে তো ভালোই লাগছে, অনেকদিন পর, প্রায় 4 মাস পর বাড়িতে আসা। তো আজকের দিনটা খুব ক্লান্ত, সবাই ঘুমিয়ে কেটে গেল আর কি। তো ওই জন্য ব্লগে আমি বেশিক্ষণ থাকতে পারিনি। মা আর ওই বেশিক্ষণ ছিল রান্না করে। সারপ্রাইজ দেওয়ার কথা ভেবেছিলাম ঠিকই, কিন্তু হলো না এটলা। হ্যাঁ, তো আর কি করা যাবে। তো চলো, তোমরা সবাই ভালো থেকো। আবার কালকে নতুন ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। গুড নাইট।